আমরা ওর সাথে কথা বলছি। একদম আগে এগোবে না বলে দিলাম। ও যাক বাহার মে যাও তুলে আনো। আমি থাকতে তো ওর কিচ্ছু হতে দেবো না। আরে তোমার বয়ফ্রেন্ড তোমাকে সরি বলতে চায়, আমাকে প্রেগন্যান্ট করে আমার ভিডিওতে ইন্টারনেটে ছড়াতে চায়, সে আমাকে সরি বলবে। এরে ঈশা তোর কালপিট। তুমি আজকে আমাকে চিট করছিলে, আর কোনো রাস্তা নেই বৌদি। এই ঈশার নাক থেকে রক্ত বেরোচ্ছে কেন? এইসব করে আর কোনো লাভ। দাও অজ্ঞান করা স্প্রেটা দাও। এটা ধরে নাকে হাত দিলেই কাজ হবে। হ্যালো পুলিশ স্টেশন, তাড়াতাড়ি আসুন। এই বাড়িতে খতরনাক কিছু হয়েছে, মনে এক্ষুনি কেউ মারা যেতে পারে। কি হয়েছে এখানে? কি হবে? হ্যালো পুলিশ আঙ্কেল। হ্যালো চলুন, কিচ্ছু হয় না এখানে, চলুন। হ্যাঁ না না স্যার, কেউ মরেনি, বাড়ির দুটো বেদো বাচ্চা। বনি এই দেখ, নিতুদের বাড়িতে লক্ষ্মী পুজোর খইয়ের মোয়া করেছে, নিয়ে এলাম। তুই ভালোবাসিস না, নে খা। মা, ও মা, দাও না, বন্ধুদের সাথে মুভি দেখতে যাব। যা বাবার কাছে চা। तुझे सब है पता এনে তাড়াতাড়ি চলে আসবি কিন্তু। मेरी মা একটু দাও না। মা তোমার আছে তো? হ্যাঁ রে, তুই খা। मेरी দূর, তোমরা কোথাও ঘুরতে নিয়ে যাও না, আমার ভালো লাগে না। আরে তোর বাবার কাজ ফেলে কি করে যাব বল? দাঁড়া। মা আসছি। যা, তোর দিদার কাছে থাকলে আমিও একটু নিশ্চিন্তে থাকবো। আর এর মধ্যে তোর সব জামা কাপড় গুছিয়ে দিয়েছি, নে সাবধানে থাকিস। আরে মা, মাত্র দুদিনই তো, অত চিন্তা করো না। দুদিনই অনেক রে। मेरी মা, মাসিরা চলে এসছে। এই যা যা যা, মিষ্টি নিয়ে মিষ্টি নিয়ে। মা বলছিলাম দশমীতে একটু বাড়ি যেতাম। কেমন মানুষ তুমি? বাড়িতে লোক আসছে, এই পুজো ঘন্টার দিনে বাড়ি ছেড়ে কোথাও যাওয়া যাবে না। রাতের চোখে ঘুম আরে বনি চল রে, বরণ করতে যাবো তো। দূর, তুমি যাও তো, আমি বন্ধুদের সাথে যাবো। মা ঠাকুর দেখতে যাচ্ছি, তাড়াতাড়ি আসবি। বন্ধুদের সাথে বেরোচ্ছি মা, আসতে সময় লাগবে। পুজোতে একটু আমাদেরও সময় দে বনি। বিয়ের পর সংসার সামলাতে সামলাতে তো দিদার কাছে কোনো কিছুতেই যাওয়া হয় না। বিয়ের আগের কথা ভাবলে না বড্ড আফসোস হয় রে। বনি, মা, বাবা। আরে জামাই তো সকালবেলায় গাড়ি পাঠিয়ে দিয়েছে। আমরা অতটাও খারাপ না বৌমা, তোমাদের বাড়িতে তো আর কেউ নেই, তাই ভাবলাম এই বিজয়া দশমীর খুশির দিনটা সবাই একসাথে কাটাবো। এত খুশি দেখিনি আগে। তুমি নিয়ে যাবে ঠাকুর দেখতে? আরে বাড়িতে হাতটু এসছে, বোনের হাত ভাঙা, মা কিছুতেই যেতে দেবে না। রেডি হও, মা নিজে থেকেই যেতে বলবে। যা যা। বেরানোর জন্য যে কি করেছিস সেটা আমিই জানি। মা শান্তি নেই তো? কি করছো তুমি? মা দেখো মুখটা কেমন চকচক করছে, নিশ্চয়ই ঠাকুর দেখতে যাওয়ার জন্য অনেক টাকা খরচা করে হেভি মেকআপ করিয়েছো, নয়তো পার্লারে গিয়েছি। বলছি আমি দেখতে বলি, আমি পার্লারেও যাইনি। আর এবার তো বলো। এই যে আপনারা কখন যাবেন বলুন তো? আপনারা না গেলেও আমাকে ঠাকুর দেখতে নিয়ে যাচ্ছে না। no 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 তোমরা যাও, ওনাদের জন্য আমি আছি তো। কই গো বাবা, ছি ছি ছি, কেমন নির্লজ্জ দেখো, সামনে শ্বশুর মশাই আর এইভাবে স্নান করে বেরোচ্ছে। তাহলে কি করে বেরোবো? ঘোমটা কই? আর নিজের ধোয়া কাপড়গুলো একটু ঢেকে নিয়ে বেরোতে পারছো না? বোমা কোথায় বেরোচ্ছ? সামনের দোকানে বাবা। বাড়ির বউ হয় তুমি, এইভাবে বাইরে বেরোতে
করছো? তুমি বেআই মানুষের সাথে কথা বলো, ওনার মেয়ে সব চরিত্র আমি ভালো দেখছি না। তুমি কিছু করবে? আরে আমি কি করবো, একটু অ্যাডজাস্ট তো করো। এই বসো বসো বসো। দেখুন, আপনার ছেলে মদ খায় আর অন্য মেয়ের সাথে সম্পর্ক। আপনার ছেলে সব চরিত্র কেমন? এই রে, এসব ফটো পেলো কোথায়? বাবা! বৌমা, ছেড়ে দাও না, ওর বাবাকে কিছু বলো না। দেখুন বাবা, আপনার পিছনে কি হয়? আমি তোমার সাথে থাকবো না, ডিভোর্স চাই। সরি বাবা, ভুল হয়ে গেছে। আরে আমরা তোমাকে পরে সব বলতাম। তার মানে তোমরা মা ছেলে সব জানো? ছি, ছি, ছেড়ে দাও না, ভুল হয়ে গেছে। ভুল তো আমার হয়েছে তোমার সাথে থেকে। এটা রাখো। আপনি চুপ থাকতে কত নেবেন মা? 10,000 টাকা চলবে? 1 গ্রাম সোনা হয়ে যাবে কিন্তু। শুধু সন্ধে অবধি চুপ থাকতে হবে। মা বেরোচ্ছি। মা একটু বেরোচ্ছি। কোথাও যাওয়া হবে না, মেয়ে মানুষের মতো বাইরে যাও, ভালো না। ওই গো, অফিস থেকে চলে এসে খেতে দাও। বাবু, তোর বউ না আমাকে সহ্য করতে পারে না। কিছু বলবে? মা, তা তোমার বৌমা আজকে জ্বালায়নি? চুপ আছে মানে বুঝে নাও। বৌমা, সন্ধে পার হয়ে গেছে, এবার দাও। এই যে, তুমি মূর্খ, আমাকে চুপ করাতে গিয়ে 10,000 টাকা লস করলে। লস আমার না, আপনার ছেলের। মা, চুপচাপ যা দিয়েছি তাই খাও। হ্যাঁ, আমাকে চুপ করাতে পারবে? একটা বেলা মাকে চুপ করিয়ে দেখাও দেখি। তার তো মুরদ নেই। কত টাকার বেড? ঠিক আছে, পুরো 50,000 টাকার বেড। কি রে, ওঠ, স্কুল আছে তো। কি রে, ওঠ রে, পুজোতে ঠাকুর দেখতে যাবি না? মা, আমরা তো সেই কখন রেডি হয়ে গেছি। আমিও রেডি। স্কুলে একটা নরমাল ড্রয়িং করতে দিয়েছি, তোরা সেটাও করতে পারছিস না। পারছি না মা, বুঝতেই পারছি না কি করে আঁকবো। মা, এই দেখো মেহেন্দি করেছি। বাহ, কি করে বললি? এরকম ভাবে। এই দেখ, আমার কাছে সবথেকে বেশি পেন পেন্সিল আছে। আমার কাছে আছে। চুপ কর, তোর থেকে বেশি পেন পেন্সিল আমার আছে। আমার কাছে এই দেখ, পুজোতে আমার 8টা জামা হয়েছে। এই দেখ, আমারও 6টা। আমার 10টা, আর মামা পয়সাও দিয়েছে, সাথে বন্ধুও কিনে দিয়েছে। এই নে, খেয়ে নে। আমি খাবো না। এই তুই খেয়ে নে না। আমার খেতে ভালো লাগছে না। এই নে, অষ্টমীর লুচি। লে, আমি খাই আর তুই খা। চ বটে। না মা, ভীষণ জ্বর জ্বর লাগছে। শুধু বাহানা, তাই না? চ। বাবা, কি জ্বর! ঠাকুর দেখতে যাবে কি করে? 102 জ্বর। আমি রেডি। আমি রেডি। তুই চাইনি। যখন মা বলেছে পুজোতে বাপের বাড়ি যাওয়া হবে না, তো হবে না। পুজোর সময় বাপের বাড়িটা মেয়েদের ইমোশন। মা প্লিজ আটকাবেন। ইমোশন তো কন্ট্রোল করো। এই বাড়িতেও তো আত্মীয় স্বজন আসবে, কত কাজ বলো তো। আত্মীয় ছাড়ো, আমাদের সময় আমরা না শ্বশুর শাশুড়ির সেবা যত্ন ছেড়ে হাত দিয়ে মুততেও যেতাম না। ওই কি যেন কন্ট্রোল করতাম। দেখাচ্ছি মজা। চাকরি পাবো? হ্যাঁ, দিচ্ছি। এবার দেখি কন্ট্রোল করে কি করে। একটু দাঁড়ান, কন্ট্রোল না কন্ট্রোল। আর পারছি না, এবার হয়ে যাবে। আধা ঘন্টার মধ্যে বেরোচ্ছি। no, 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 no. কি মা, যাবো বাপের বাড়ি না এই কন্ট্রোলের পরীক্ষা আপনাদের আত্মীয়দের উপর ট্রাই করবো? যাও যাও যাও।